আল্লাহর তিন বান্দা একটা গুহার ভিতরে প্রবেশ করেন। পাহাড়ের অঞ্চল, পাহাড়িয়া জায়গা, গুহার ভিতরে যখন প্রবেশ করেন বৃষ্টিপাত আরম্ভ হয়। বৃষ্টির সময়ে দেখা যায় অধিক বৃষ্টির ফলে কোন সময় পাহাড়ে ধস নামে তো সেই পাহাড়ের মধ্যে ছিল আপনার পাথরের টিলা। একটা পাথর চুটিয়া ধস নামার মাধ্যমে দেখা যায় এমন ভাবে এই পাহাড়ের একটা পাথরে সেই ব্যক্তিদের যে গুহার মধ্যে গর্তের মধ্যে তারা প্রবেশ করছেন তার মুখের মধ্যে চাপা দিয়া বসে। যখন বৃষ্টিটা শেষ হয় তখন তারা চিন্তা করে কিভাবে বাহির হইব, কিন্তু তারা শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, কিন্তু দেখা যায় বল প্রয়োগ করার পরেও সেই পাথরটা সরানি সম্ভব হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের খবর শুনলে কিটা হলিতায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটা হইল সুন্নাত। এর লাগিয়া কারেন্ট গেছে আমরা ইন্না লিল্লাহ বলেছি। আমরা ইমাম সাহেব অনৈক্য ভালো হইব, অনৈক্য আমি আপনার জায়গা জুড়ি লেছি, অসুবিধা নাই। আমার ওখানে আপনি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا অনেক শক্তি প্রয়োগ করার পরে দেখা যায় পাথরটা সরে না। আল্লাহর বান্দাগণ বড় চিন্তার মধ্যে পড়লাম, হায় রে হায়, কিভাবে সেই পাথরটা সরাই আর আমরা সেই গুহাটা কি বাহিরে হয়। তখন কিন্তু আল্লাহর তিনজন বান্দা এমন সিদ্ধান্ত নিলা। কি সিদ্ধান্ত? দোয়ার একটা সিদ্ধান্ত নিলা। কিসের সিদ্ধান্ত? দোয়ার সিদ্ধান্ত। দোয়া কি বলে? দোয়া হলো একটা ইবাদত, এমন ইবাদত রাসূলুল্লাহ ফরমায়েন আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হইল তামাম ইবাদতের মগজ। জুড়ে বলো সুবহানাল্লাহ। এজন্য মানুষ যখন বিপদে পড়বে তখন কি করবে? দোয়া করবে। কি করবে? দোয়া করবে। এর লাগে কোরআন শরীফে বর্ণিত আল্লাহর ফরমান ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যত সুন্দর নাম আছে সেই সুন্দর নাম হইল আল্লাহর। যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, এইভাবে যেগুলা নাম আছে সম্পূর্ণ নাম হইল আল্লাহর সুন্দর নাম। এই নাম ধরিয়া যদি আল্লাহর কোন গোলামে আল্লাহর ডাক দে, আল্লাহ রব্বুল আলামিন তার ডাক রে ফিরাইয়া দেন না। এর লাগে আল্লাহ ফরমায় যে যত সুন্দর নাম তত সুন্দর নাম হইল আমার খাস আল্লাহর ফাদউহু বিহা। আর তুমি তাই কি করো? এই নামের মাধ্যমে আল্লাহর নিকটে দোয়া করো। এজন্য রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ ফরমায় আপনার জুতার ফিতা ছিঁড়িছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়িছে, আপনি আল্লাহর নিকটে চাইতা, দুনিয়ার কোন মানুষের কাছে চাইতা না। দুনিয়ার কোন মানুষের কাছে যদি চাই হয়তো স্যান্ডেলের ফিতা মিলতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে বেদয়া হইবে। রাসূলুল্লাহ ফরমায় আমার আল্লাহ সবচাইতে ভালো পছন্দ করে আমার উম্মতের মধ্যে যে 8টা দাতার হাত গ্রহিতার হাত যেটা, সেটারে আল্লাহ এত পছন্দ করেন না। তিরমিজি শরীফের বর্ণনা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতগণ কোনদিন কিন্তু তোমরা ভিক্ষার মাধ্যমে জীবন অতিবাহিত করার চেষ্টা করিও না। সাহাবায়ে কেরামগণ আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের ভিক্ষা করে তার কি পরিণাম খারাপ? রাসূলুল্লাহ ফরমায়েন খারাপ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ভিখারি যারা এরারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের সম্মুখে এমন ভাবে প্রকাশিত করবে, মানুষ চিন্তা করবে, দেখবে, তারারে পরিচয় চাইবে। তখন ফেরেশতাগণ উত্তর দিবা এরা হইলা দুনিয়ার ভিখারি। এরা কিসের ভিখারি? দুনিয়ার ভিখারি। আল্লাহর নবী ফরমায় এই ভিখারি যারা
এরার দেহ থাকবে কঙ্কাল। কি থাকবে? কঙ্কাল। এরার শরীর শুধুমাত্র চামড়া দিয়ে আবৃত থাকবে। তাদের শরীরের মধ্যে কোন নমুনার মাংস গোশত থাকবে না। কঙ্কাল দেখলে মানুষে কিন্তু ভয় পায়। কিয়ামতের দিন ভিখারি যারা, এরারে মানুষে দেখিয়া এইভাবে ভয় পাইবে। নাউযুবিল্লাহ। এর লাগি ভিক্ষা কোনদিন করিও না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম শুনুন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ দান করে, খয়রাত করে, তাহলে তার উপায়, তার ব্যবস্থা কিয়ামতের দিন কিভাবে থাকবে? রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন এরারে আল্লাহ লম্বা করে দিলাইবে। সুবহানাল্লাহ। পাট্টি থাকলে লম্বা করে দিবে এবং তাদের মাথার মধ্যে সোনার টুপি পরিধান করাইয়া দেওয়া হবে। দূর থেকে ফেরেশতাগণকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? ফেরেশতাগণ উত্তর দিবে, হে আল্লাহর বান্দাগণ, এই জমিনের মধ্যে যে দান করছে, খয়রাত করছে, সে হইল সেই ব্যক্তি। এজন্য এই জমিনের মধ্যে আমরা দাতা বনতাম, কিন্তু ভিখারি বনতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ব্যক্তিরা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা আল্লাহর দরবারে দোয়া করব। কি করব? দোয়া করব। রাসূলুল্লাহর উম্মতগণ, দোয়া বড় দরজার একটা ইবাদত। এজন্য বিপদ পড়লে দোয়া করিও। নামাজ পড়িয়া যদি আল্লাহর নিকটে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার জীবনের গতির পরিবর্তন করিয়া দিয়া দিবা। এজন্য কোরআন শরীফের বর্ণনা, রাসূলুল্লাহর উম্মতগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অর্থাৎ কোন সমস্যার সম্মুখীন আমি হই, আপনি হই, আমরা হই, আমার বামুনরা হও, তখন আল্লাহর নির্দেশ হইল স্যাক্রিফাইস, সহ্য ক্ষমতা তোমার মধ্যে আনো, সহ্য ক্ষমতা আনো এবং নামাজ আদায় করো। সহ্য এবং নামাজের বিনিময়ে যদি আল্লাহর নিকটে সাহায্য চাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনে তোমার কবুল করবা। বলো সুবহানাল্লাহ। হায় রে হায়, এই জমিনের মধ্যে সবচেয়ে নামি দামি ধনী যিনি, তিনি হলেন হযরতে উসমান গনি। হযরতে উসমান গনির দান হইছে রাসূলুল্লাহর দোয়ার কারণে। কিসের কারণে? রাসূলুল্লাহর দোয়ার কারণে। রাসূলুল্লাহ বলেন, আমি এই পৃথিবীর মধ্যে জন্ম লাভ হইছে একমাত্র একজন নবীর দোয়ার কারণে। সেই নবীকে বলে, সেই নবী হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ নির্মাণ করেন। আর কাবা শরীফ নির্মাণের পরে কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে দোয়া করল, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়ার বিনিময়ে আল্লাহ আমারে দিছেন। ও সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, দোয়ার কারণে আল্লাহ ফুয়ারে মাস্টার বানাইতে পারেন, দোয়ার কারণে আল্লাহ তোমার সন্তানকে প্রফেসর বানাইতে পারেন, দোয়ার কারণে আল্লাহ তোমার ছেলের হাফিজ বানাইতে পারেন, দোয়ার বিনিময়ে তোমার ফুয়ারে আল্লাহ রাব্বুল আলামিনে পথ ভ্রষ্টতার তাকিয়ে নিয়ে পথের শ্রেষ্ঠতার মধ্যে দান করতে পারেন। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ, যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, সমস্যার সম্মুখীন হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দোয়ার নির্দেশ দিবেন। কিসের নির্দেশ দিবেন? দোয়ার নির্দেশ দিছেন। মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায়েন, মা বাবার জন্য আমরারে দোয়া শিখিয়ে দিছেন। ক্বালা وقل رب ارحمهما كما ربياني صغيرا قل رب ارحمهما كما ربياني صغيرا। যাক আমার বুজুর্গণ, মা বাবার জন্য দোয়া করবাই। রাসূলুল্লাহর উম্মতগণ, আল্লাহর নবী ফরমায়েন, তিন গুণ মানুষ জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ সওয়াবের দরজারে বন্ধ করে না। এত ভিন্ন আমার উম্মত সকল পৃথিবীর থেকে বিদায় হওয়ার সাথে সাথে নেকির দরজারে আল্লাহ বন্ধ করে দে। এই তিন নম্বর গুরু রাসূলুল্লাহ ফরমায়েন, আবু দাউদ শরীফের হাদিস, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যারা জমিনে নেক সন্তান রাখিয়া যায় আর এই সন্তানগণ তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করনেওয়ালা সন্তানের কারণে তার মা বাবার কবরের মধ্যে সওয়াব দিতে থাকে। বলো সুবহানাল্লাহ। এই তিনজন ব্যক্তি সিদ্ধান্ত করলো, তারা এই পাথরটার সরানির শক্তি নাই, ক্ষমতা নাই, বল নাই,
এখন আল্লাহর দরবারে দোয়া করি, দোয়ার বিনিময়ে যেন আল্লাহ রব্বুল আলামিনে পাথরটা সরাই দেন। মা খেয়াল করবা, কোনো দাড়ি দিছিলাম যে আল্লাহ 3 নম্বরে আরশের ছায়ার নিচে এরে জায়গা দিবা, যে গুনাহ তাকিয়ে বাঁচিছে আল্লাহর ডর অন্তর আদিয়া সুযোগ পাইলিছে, হওয়ার পরে কিতা করছে, গুনাহ তাকিয়ে বাঁচি গেছে। 1 নম্বর খারা যারা মসজিদের লগে সম্পর্ক, 2 নম্বর ন্যায়পরায়ণ ইনসাফি, 3 নম্বর যারা আল্লাহরে মাতো না তুলা ভয় করে। আল্লাহরে ভয় করা যেটা, এটা আল্লাহর নির্দেশ আসেনি, আসেনি, আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, অর্থাৎ হে মানব গোষ্ঠীর মধ্যে মুমিন যারা, তুমি তেন তোমার তান দেখো, তুমি তেন আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? বড় করি কও, কারে? আল্লাহরে। কেমন ভয় করতে হয়? হাক্কা তুকাতিহি, যতক্ষণ আল্লাহরে ভয় করার হক আছে, যতক্ষণ আল্লাহরে ভয় করার হক আছে। সাপোজ কোনো আগুন আছে, কোনো কিতা আছে, আগুন আছে, আপনি থাবাইতে হইলে জানা লাগবো না নি কতক্ষণ কাছে যাওয়া যাবে, জানা লাগবো না নি? হ্যাঁ, ফখরুদ্দিন সাহেব কইতে আগুন থাবানির 4 ফস, আতা আমি খাজুয়ানি আগুয়ানি খোলাম, তার মাটিখান ফেলাইও না, মাটিখান হাসা। অর্থাৎ আগুন বাড়ি গেছে, আপনি খরে দি হরবা, আগুয়াই খরে দি হরবা, আগুন আপনার কমি গেছে, আগে দি যাইবা। আগুন বেশ লাগছে, আতাইবা। আগুন কোন সময় আপনার উত্তপ্ত হয়ে গেছে, আপনি মলমল করে খাজুয়াইবা, মাটিখান হাসা। তো বুঝা গেল আগুন তাবানির মাছ জানা লাগবো আর না, আগুন তাবানি যাইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও। কেমন ডরাইতে? হাক্কা তুকাতিহি, তুমি তেন যতক্ষণ আল্লাহরে ডরাইবার হক। বলো সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ এখন তুমি তেন ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তেন কামিল মুমিন হইছো না, মুসলমান হইছো না। মুসলমান কারে কয়? রাসূলুল্লাহর উম্মতগণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার মুখ তাকি, অর্থাৎ জবান তাকিয়া, যার দেহ তাকি, যার আমল আখলাক তাকি স্থানীয় মানুষ নিরাপদ থাকে। বুঝা গেছে? এখন আপনি ছাগলে গুয়ালিলাই ফালিয়ে আরো বেটারে কষ্ট দেয়, হি তোমারে গালিয়া দো অমান হয়ে গেলে, তুমিও বাদ তারেও বাদ বানাইলে, এর লাগি উভয়ের মধ্যে সমঝোতা আনতে হইলে উভয় বিবেক বিবেচনার কামলা গানি লাগবে না নি বাবা। এখন মাত বুঝা গেছি? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর 3 জন বান্দায় দোয়ার লাগি সিদ্ধান্ত নিলা। কি সিদ্ধান্ত? দোয়ার জন্য। কিসের সিদ্ধান্ত? দোয়ার জন্য। বাইরে তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আমরা আমিন বলবো। একজন দেখইলা তুমি দুনিয়াতে কোনো নেকির কাম যদি করো, তাহলে এই নেকির ওসিলায় তুমি দোয়া করো। আল্লাহর বান্দায় চোখ মুজে চিন্তা করে যে কোনো নেকি আসেনি, চিন্তা করি দেখে জীবনে কোনো নেকি নাই। বাইরে একটা নেকি আমার জীবনের মধ্যে আছে, এই ওসিলায় আমি দোয়া করি তোমরা লোকে আমিন হইও বলে। কি নেকি? আল্লাহর বান্দায় দোয়া করে, আল্লাহ আমার বাড়ির মধ্যে একজন ব্যক্তি কর্ম করত, গরিব একজন ব্যক্তি, আর এই গরিব ব্যক্তি কর্মরত অবস্থায় কিছুদিন পরে আমার বাড়ির থাকি সে পলায়ন করে, অর্থাৎ বাগিয়া যায়। আয় আল্লাহ, আমি নির্ধারিত তার বেতন মূল্যে রাখছি, হে যখন বাগিয়া যায় তার বেতনটা দেওয়ার লাগি আমি তারে অনেক তালাশ নিছি, তাল্লাশি নিয়ে আল্লাহর বান্দারে আমি পাই না। অবশেষে আমি এই টাকার মাধ্যমে একটা গরু কিনিয়ে আমার ঘরেতে রাখছি। বলো সুবহানাল্লাহ। কোনো নেকি নাই, তবে একটা কর্ম আল্লাহর বান্দায় তোকে আবার করে আল্লাহ রব্বুল আলামিন এই গরুটায় বাচ্চা দে, এই বাচ্চাটারে আমি ফালি খুশি বড় করি, আরো একটা গরু বাচ্চা দে হইলা 3টা, এরপরে দেখা যায় আরো একটা বাচ্চা দে হইলা 4টা, এইভাবে কয়েকটা গরু এই একটা গরুর থেকে হয়ে গেল আল্লাহ। এরপরে আল্লাহর বান্দা
আমার বাড়িতে আইলো তার পাওনাটা নেওয়ার লাগে, আমি আমার সেই গোলাম অথবা চাকরকে কইলাম এক কাজ করো, তুমি উফাল গরুর মালিক, তুমিও কইন লইয়া যাও। সে বলে মালিক তোমার বাড়িতে আমি এতদিন কাজ করি না, তুমি আজকে যে গরুর মালিক আমারে বানাইয়া দেরায়। আমি কইলাম বাইরে যদিও তুমি ততদিন আমার বাড়িতে কাজ করো না, তবে আজকে এই যে গরু এইভাবে তুমি মালিক হইছো। আল্লাহর বান্দা খুশি হইয়া এই গরুর ফাল নিয়ে তার ঘরে গেল। আল্লাহ যদি এর মধ্যে কোনো সওয়াব হয় দয়া করি আপনি মুনিবে আমাদের উপর থাকি অল্প পাথরটা সরাইয়া দাও। বুখারী শরীফের মধ্যে আইছে লগে লগে পাথর তুলা সরিয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর বান্দায় দোয়া করে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার জমিনে কোনো সওয়াব নাই, আমি নামাজও পড়ি না, রোজাও রাখি না, গুনাহ করি আর জিন্দগি অতিবাহিত করি, তবে মালিক আমার এক ফাল বকরি আসলা। কি আসলা? বকরি। আর আমার মানুষে বকরি ফালিতা। আয় আল্লাহ আমি প্রত্যেক দিন সূর্য উদয়ের পরে বকরির ফাল চড়াইতে আমি মাঠে যাইতাম, মাঠের মধ্যে গিয়া চড়াইতাম, বিকালে আমার বকরি গুলা নিয়ে ঘরে আইতাম। এর মধ্যে কয়েকটা বকরি দুধ দিত, আমি এই বকরি গুলার তাকে দুধ দহন করতাম, আমার বাচ্চা কাচ্চারে খাওয়াইতাম, আমার মা বাবারে খাওয়াইতাম। প্রত্যেক দিন কিন্তু যখন আমি দুধ পান করাইতাম, আগে আমার মারে আর আগে আমার বাবারে পান করাইতাম। আমার মা বাবা ভিন্ন, আমার বাচ্চার মুখে কোনোদিন দুধ দিতাম না। আয় আল্লাহ ব্যতিক্রম একদিন আমি করে যখন আইলাম, আসার পরে দেখি আমার মা আর বাবা ঘুমো, একটু দেরি হইছে। আমার বাচ্চারা কয় বাবা দুধ আমরা পান করা প্রতিদিনের নিয়ায়। আমি আমার বাচ্চাদেরকে উত্তর দেই জাদুরে আমার অভ্যাস হইল আগে আমার মারে খাবাই, আগে আমার বাবারে খাবাই। এর কারণে আজকে আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে জাগিবা না ততক্ষণ পর্যন্ত তোমাদের মুখে আমি দুধ দিব না। আয় আল্লাহ এই অপেক্ষায় অপেক্ষমান আমার বাচ্চা কাচ্চারা কান্দন আরম্ভ করে, আমাকে বলে বাবা প্রত্যেক দিন দাদা দাদি খাইন, আজকে আগে আমরা রেখা বাও। আমি বলি না আমার মা বাবা ভিন্ন, তোমাদের মুখে আমি দুধ দিব না। এই বলতে বলতে আমার রাতটা অতিবাহিত হয়ে গেল, দিন হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। যখন দিন হইল আমার মা বাবা জাগলা, আমি আমার মা বাবারে দুধ পান করাই, আর এরপরে দেখা যায় আমার বাচ্চাদের মুখের মধ্যে আমি দুধ তুলিয়া দেই। আয় আল্লাহ যদি এর মধ্যে কোনো সওয়াব হয়, যদি এর মধ্যে কোনো পুণ্য কাজ হয়, মালিক রব্বুল ইজ্জত মেহেরবানি করিয়া আমরার উপর থেকে সেই পাথরটা সরাইয়া দেও। বাকি দুইজনে কইন আমিন। কইতে না কইতে দেখা যায় হাদিসে বর্ণিত পাথরটা আরো একটু সরিয়া যায়। সুবহানাল্লাহ। এখনো দেখা যায় গর্তের ভিতর বড়, মুখটা ছোট, পাথর আপনার কিছু জায়গা সরছে, মানুষ বারণী আবো সম্ভব না। 3 নম্বর ব্যক্তিরে কইলা ভাই তুমি দোয়া করো, আল্লাহর বান্দার চকুর জল ছাড়ে আর বলে আমার জীবনে কোনো নেকি নাই, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। বাইরে তোমরা 2টা নেকি রসিলা লইয়া দোয়া করছো, আল্লাহ তোমরা দোয়ার কারণে বৃহৎ পাত্তর দে এই গুহার মধ্য থাকি সরাইতেছ। আমার কাছে যদি এইভাবে কোনো নেকি রইতো তাহলে আমি তোমাদের মতো দোয়া করতাম। ভাই তুমি তোমার জিন্দেগির কোন নেকি তুমি খুঁজিয়া বাহির করো। আল্লাহর বান্দা ক্রন্দন আরম্ভ করে বিনয়ীর সহিত বলতেছে আমার কাছে কোনো নেকি নাই, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। অবশেষে আল্লাহর বান্দায় কয় বাইরে যদিও নেকি নাই তবে আমার জিন্দেগিতে আমি একটা গুনাহ থেকে পরহেজ করছি। বলো সুবহানাল্লাহ। আমরার পয়েন্ট আসলো কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা ও ব্যক্তিরে যে ব্যক্তি আল্লাহর ডরে আর ভয়ে গুনাহ থেকে পরহেজ করছে। মাত ওখান্নানি এর কারণে দৃষ্টান্তটা আনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর বান্দায় দোয়া করে আল্লাহ আমি বড় ধনী মানুষ আসলাম, কি ছিলাম? ধনী ছিলাম। আল্লাহ আমার একজন চাচা জমি নিয়েছিল, সেই চাচা মারা যায়। মারা যাওয়ার পরে আমার চাচাতো বোন এবং বাইন যারা এরা অসহায় জমিনের মধ্যে পড়য়। আমার নিকট থাকি কোনো সময় তারা খাদ্য সংগ্রহ করে, আমি তারারে খাদ্য দেই। অবশেষে আমার চাচাতো বোন যে সে উপযুক্ত হইল, বিবাহের উপযুক্ত হইল, যৌবনে পদার্পণ করল, তার সুন্দর
তার এই আশ্চর্য দেহ দেখি আমার মনের মধ্যে একটা আকৃষ্টতা আসিয়া গেল। আমি প্রস্তাব দিলাম, বোন রে, তোমার সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করব। আমার বোনে বলে, ও ভাই, আমার বাবা নাই, আমার বাবা নাই। আমার বাবা না থাকার ফলে আমি আমার জমিনের মধ্যে আমার সতীত্বরে আমি কোনোদিন নষ্ট করছি না। ও ভাই, তুমি এই প্রস্তাব দিলে কিন্তু আমি গ্রহণ করতে পারবো না। আয় আল্লাহ, একদিন আমার বোন ঘরের মধ্যে খানি নাই, পানি নাই, আমার বাড়িতে আসলো। আসিয়া বলে, ও চাচাতো ভাই, আজকে তুমি ধনবান ভাই থাকতে আমরা কি উপবাস থাকবো?